আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে ঘরোয়া উপকরণে তেহারি তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজাদার। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। মশলাটা দেখে বুঝতে পারছেন। 2 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরো 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এখানে 600 গ্রাম মুরগি মাংস আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আরো 6-7 মিনিট কষিয়ে নেব। মাংসটা কষানোর পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জাফরান গুঁড়া, হাফ চা চামচ জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। চুলাটা মিডিয়াম টু লো হিটে আছে। মাংসটা কষানোর পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে নেড়ে চেড়ে আরো 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। মাংসটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন নামিয়ে একটা সাইডে রাখবো। আরেকটা পাতিলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, দেখে বুঝতে পারছেন। এটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভিডিও স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে চেড়ে মাংস থেকে কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। পোলাও যে চালটা, এই চালটা দিয়ে আমি পাক করব তেহারি। চালটা দিয়ে আরো 2-3 মিনিট ভেজে নেব। চালটা যখন ঝরঝরে ভাজা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি বলক ওঠা গরম পানি। কেজি চাউলে আমি 2 কেজি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢাকনা দেব। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। চাউল আর পানিটা যখন মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরো 10 মিনিট রান্না করব। দেখে বুঝতে পারছেন তেহারিটা কতটা লোভনীয় হয়েছে। এখন দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে চুলা বন্ধ করে বসিয়ে রাখবো আরো 10 মিনিট। এভাবে আমি তেহারির পুরো রান্নাটা শেষ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।